টিন দাও, টিনের যেন হাত না কাটে। টিন দিলি তো সরা দাও, ঠেলা দাও। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেকটা ভালো আছি। তো যাই হোক, এখন হচ্ছে সকাল 9টা বাজে। তো আমরা হচ্ছে চলে আসছি বাজারে, আমাদের পাটগাতি বাজার। তো এখানে হচ্ছে আমি চুলা কিনতে চলে আসছি। তো এই যে দেখেন, আমি আসছি আর হচ্ছে আমার মা আসছে। তো আমরা দুজনে হচ্ছে একসাথে চলে আসছি চুলা কিনতে। আর আমি হচ্ছে পাইপের চুলা লাগাবো আমার রান্নাঘরে। তো নতুন রান্নাঘর, এমনি চুলায় রান্না করলে পুরা কালিতে ঘর পুরো নষ্ট হয়ে যাচ্ছে। তো আমার মা দেখে বারবার বলতেছে যে তুমি পাইপের চুলা লাগাও। তো সেই সময়টাই পাই না। আর আমি হচ্ছে এই চুলা কিনতে ভালো একটা পারি না, আমার মা আছে ভালো বুঝে। তো মা চলে আসছে, মাকে নিয়ে চলে আসছি বাজারে। তো যাই হোক, চুলা কিনা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা চলে যাব, ভ্যানের জন্য অপেক্ষা করতেছি। ভ্যান পেলেই ভ্যানে উঠাই নিয়ে চলে যাব। তো দেখেন বৃষ্টি নামতেছে টিপ টিপ করে, আর আমি হচ্ছে ছাদটার তলায় দাঁড়িয়ে আছি। আর মা হচ্ছে বৃষ্টির ভিতরে ভিজে ভিজে লোকটার সাথে কথা বলতেছে। আর ওই যে দেখেন পাইপ নিয়ে চলে আসতেছে। তো যাই হোক বন্ধুরা, আমাদের বাপের বাড়ির এলাকায় চুলা নিলে, পাইপের চুলা নিলে সাথে লোক যায় লাগাই দিতে চুলাটা। মানে একটা মহিলা পাঠায় দেয় আর কি, চুলাটা ঠিকঠাক মতন পাতায় দেওয়ার জন্য। কিন্তু এখন সেই সিস্টেম নাই, আমাদের টুঙ্গিপাড়া এই সিস্টেমটা উঠাই দিছে, এখন আর নাই। এই কারণে হচ্ছে আমরা একারাই চুলা লাগাই নিতে হবে আমাদের। আর এটা হচ্ছে মা চুলা লাগাইতে পারে, এই কারণে হচ্ছে মা আমার সাথে আসছে চুলা কিনতে। আর ওই মহিলারা হচ্ছে যায় না এখান থেকে, এটা আগে নিয়ম ছিল, এখন যায় না। তবে আমাদের বাপের বাড়ির এলাকায় এখনও যায়, বাড়ি গিয়ে তারপর হচ্ছে চুলা লাগাই দিয়ে আসে। ওদের হচ্ছে ভ্যান ভাড়ার টাকাটা আর কি দিতে হয়। তো দেখেন, এই যে হচ্ছে আমাদের টুঙ্গিপাড়ার রাস্তা, আমি এখন পাটগাতি আছি। তো এই যে এখন মা হচ্ছে টাকা দিচ্ছে, আমাদের দাম আসছে হচ্ছে 700 টাকা। তো এখন মা কত টাকা দেয় দেখা যাক। ওরা দিবে গাড়ির উপর দিয়ে টিনের ঘর দিয়ে যাবে। কম দিলেন না 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 হিসেব করেন আপনি। 250 কত? 550। হুম 550 হুম 650 আর 50 টাকা 700 দিলেন কত? না একটা কম না, শুনি এর ভিতরে কম দেন। তুমি টাকাটা তাই আবার আসবানি, এই যে প্রথমে একটু কম নিতে হয়। না উপরে টিন আর ডোয়া ফাঁকা। মাটিতে লেগে দিতে পারে, এই পাশ দিবেন, এই পাশটা কি আপনি না না আপনি বন বসে। তো যাই হোক বন্ধুরা, এখন হচ্ছে আমরা বাড়িতে চলে আসছি আর এসেই চুলো পাতানোর প্রস্তুতি নিচ্ছি। তো দেখেন এখন হচ্ছে টিন কেটে টিনে ফুটা করে তারপর হচ্ছে পাইপটা বসায় দিবে। তো এদিকে হচ্ছে টিন ফুটো করতেছে আমার মা আর হচ্ছে আপনাদের ভাইয়া। তো কেচি, টিন কাটা যে কেচি, সেই কেচি দিয়ে আপনার ভাইয়া টিন কেটে দিচ্ছে। এখানে অল্প করে একটু ফুটো করে দিচ্ছে যাতে এই পাইপটা ভিতরে যেতে পারে, বুঝছেন? এই যে দেখেন কাটতেছে আপনার ভাইয়া, ড্যাবরা মানুষ কিভাবে কাটতেছে। এদের ভয় লাগে না, ড্যাবরা মানুষরা কোনো কিছু কাটতে গেলে না আমার অনেক ভয় লাগে যে হাত কেটে যায় কিনা। তো যাই হোক, এই যে কাটা হয়ে গেছে। এখন হচ্ছে মা এদিকে চুলাটা বানানো শুরু করে দিছে।
আর বন্ধুরা আমি আমার যে পুরানো চুলা ছিল সেই চুলাটা ভেঙে সেই জায়গায় আর কি পাইপের চুলাটা দিচ্ছি, এই কারণে গর্ত করা লাগতেছে না। এটার উপর দিয়ে এই ধার মানে এই টিন পর্যন্ত মাটি দিয়ে উঁচু করা লাগবে, না হলে পাইপ নিচে হয়ে যাবে। এই কারণে অনেক মাটি আনা লাগছে, প্রায় 6-7 ডিশ মাটি আনছি আমি কেটে কেটে আমাদের এখান থেকে পাশের থেকে আর কি। আর এদিকে মা মাটি দিয়ে হচ্ছে চুলাটা ভালো করে পাতায় নিচ্ছে। তো দেখেন এই যে পাইপটার পাতায় নিচ্ছে, তারও নিচে করতে হবে। ওইটা ওখানটা আরেকটু দিতে ওইটা আরেকটু দিতে ওইটা আরেকটু এরকম ঠান্ডা এখানে মাটি নিচে হয়ে যাবে না, দেয় না, আরেকটু নিচে দিতে হবে। কোনটা উপরে এখানে উঁচু দিতে হবে, আরেকটু উঁচু তাহলে হবে। হ্যাঁ এনে আর অল্প একটু বিটারা কাটে দিচ্ছে, তার গুণও বাড়াই দিছে যে গুণও বাড়াই না দিলে একটু সমস্যা হতো না, আরেকটু কাটে দিতাম। দাও, হ্যাঁ এবার আমি নিচে উপরে ওইসে এবারে তো যাই হোক বন্ধুরা, পাইপটা ছোট পাইপটা লাগানো হয়েছে আপাতত, আর হচ্ছে বড় পাইপটা এখনো লাগানো হয়নি। বড় পাইপটা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে লাগাই। ছোট পাইপটা লাগায় চুলাটা মাটি দিয়ে কোনো রকম পাতায় রাখছে, তারপর হচ্ছে পুরো যখন কমপ্লিট হবে তখন আপনাদের আবার দেখাবো। তো এই যে হচ্ছে এখন রান্না করতেছি কলমি শাক ভর্তা। গতকালকে যে ভিডিওতে দেখছেন কলমি শাক আর শাপলা তুলসি, সেইগুলো হচ্ছে এখন রান্না করতেছি, আর হচ্ছে ডাউল রান্না করতেছি। তো দেখেন এই যে হচ্ছে ফাইনাল লুক চুলার, কিন্তু এখনও পুরোপুরি কমপ্লিট হয় নাই। মাটি দিয়ে চারিবের দিয়ে করে রাখছে, এটা শুকালে তারপর হচ্ছে পুরো চুলাটা আর কি লেপে রান্না করব। তো যাই হোক বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছেন অবশ্যই তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।